চাই না দিদি সবথেকে খারাপ কথা আমার শুনলে কষ্ট হবে বলে কি এটা আমার ছেলে না তুই লোকের কাছে ঘুমিয়ে ছেলে করেছিস তাহলে বলে এর থেকে খারাপ কি আছে দীপ বাবুর কথা একটু শুনবো এটা কতটা সত্যি হ্যাঁ ওর সাথে আমার একটা সম্পর্ক আছে আচ্ছা তুমি ওকে আমি ধরো আমার কাছে প্রমাণ নেই বিয়ে করেছো ওই বাড়িতে না বিয়ে করিনি এখনো ওই বাড়িতে থাকছো না ওই বাড়িতে না আমার পিসি বাড়িতে থাকি পিসি বাড়ি আমার ওইখানে পিসি বাড়ি আছে আমি সেখানে কাজ করি ওটা এখন আপনার স্ত্রী কি দাবি করছে আমার কাছে ও 12 লাখ টাকা দাবি করছে আচ্ছা ক টাকা চেয়েছিল আপনার সাথে আগে আমার কাছে চেয়েছিল 1,80,000 টাকা তো আমি রাজি ছিলাম তো ও যেহেতু অন্য জায়গায় বিয়ে করে আছে ওর জন্য যদি বিয়ে না করতো তাহলে ভেবে দেখতাম ব্যাপারটা একটা কথা বলছি এই যে দীপ বাবু কি ভালোবাসে তোমাকে হ্যাঁ ভালোবাসে আমি তো বলেছি যখন আমার পুরোপুরি ডিভোর্স হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে আমি তখন বিয়ে করে নেবো আমি কি আমার মা আর বাবা এছাড়া আমার কেউ নেই যখন এরা দুজনে মরে যাবে তখন আমাকে কে দেখবে আচ্ছা তোমাদের সমস্যাটা কি হয়েছে যার জন্য তুমি ওই বাড়িতে ছেড়ে চলে এলে আমাকে মারধর করতো খুব কিছু প্রচন্ড মারধর করতো সব খুলে বলো আমাকে প্রচন্ড মারধর করতো কোনোদিন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে দেয়নি আচ্ছা কত বছর সংসার করেছো 8 বছর 8 বছর ওই বাড়ি থেকে চলে আসলে বিয়ে করেছো তো আবার না হ্যাঁ আচ্ছা বিয়ে করেছো তো এই সামনে আমার ওই যে এই ভদ্রলোকের সাথে বিয়ে করেছো যে দীপ সর্দার মানে আমার বন্ধু ওর সঙ্গে আমাকে নিয়ে জড়িয়ে এইসব মিথ্যে কথাগুলো বলেছে আমাদের তো কেসও চলছে আর দীপ সর্দারের বাড়িতে ওখানে আছে আমি জানি না কোন বাড়িতে যাচ্ছি আমি সত্যটা জানতে চাই যাচাই করতে হবে আশেপাশে গেলে অবশ্যই জানা যাবে আচ্ছা আচ্ছা এই ভদ্রলোক তো হ্যাঁ এর সাথে তো হ্যাঁ এর সাথে বিয়ে করেছো না মানে তুমি এর সাথে জড়িয়ে মানে আছো তাই এ বন্ধু এরকম ছবি তোলে নাকি পাগল বোঝেন আচ্ছা ঠিক আছে যাই হোক শোনো দিদি আসে কেন সমঝোতা করতে কে কি করলো না করলো ওটা আবার ফ্যাক্টর নয় ওটা আবার বিষয় নয় বিষয়টা হলো তুমি একা মানুষ একা একটা মেয়ে একা এইভাবে জীবনযাপন করতে পারো না কাউকে প্রয়োজন তো তা দীপ সর্দারই হোক কি অন্য কেউ হোক তোমার জীবনে কাউকে প্রয়োজন তুমি নির্যাতিত হয়েছো শ্বশুর বাড়ি থেকে চলে এসেছো এসে তোমার কাউকে ভালো লাগতে পারে কারোর সাথে বিয়ে করতে পারো তার মানে এই নয় তুমি পচে গেছো এখন মানুষ অনেক সচেতন ওটা নিয়ে কোনো চিন্তা নেই বিষয়টা হলো এটার থেকে তো বেরোতে হবে সমাধান চাই তো তাই তো আচ্ছা সমাধান বলো কেস খাবারি করেছো এগুলো তুলে দেবে অন্য জায়গায় ওই তো কেস করেছে ডিভোর্সের জন্য ডিভোর্স কেস করেছে হ্যাঁ ডিভোর্সের কেস করেছে এবার আমি যেহেতু আমার ছেলে আছে আমার ছেলের তো একটা ভবিষ্যতের চিন্তা আছে সে আমার চিন্তা আমি বাদ দিয়ে দিলাম আমার ছেলের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে তোমার আমি বলেছিলাম যে আমার ছেলের অন্তত পড়াশোনার খরচটা ওকে দিতে ও জিজ্ঞাসা করে পাশে ও আমার ছেলে আমার তো দূরে থাক আমি সে যা কিছু করে বেড়াই আমার ছেলেটুকু তাই খোঁজ নেয় না আশেপাশে এই লোকজন আছে আপনি ছোট্ট ডেকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমি এই দীপ বাবুর কথা একটু শুনবো এটা কতটা সত্যি হ্যাঁ ওর সাথে আমার একটা সম্পর্ক আছে আচ্ছা তুমি ওকে আমি ধরো আমার কাছে প্রমাণ নেই বিয়ে করেছো ওই বাড়িতে না বিয়ে করিনি এখনো ওই বাড়িতে থাকছো না ওই বাড়িতে না আমার পিসি বাড়িতে থাকি পিসি বাড়ি আমার ওইখানে পিসি বাড়ি আছে আমি সেখানে কাজ করি কি কাজ করো পিসি ঘরের কাজ করি আচ্ছা দীপের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতে এখান থেকে বেরিয়ে তার সাথে হয়তো বিয়ে করতে হ্যাঁ যখন আমাদের পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যাবে তখন আচ্ছা তুমি কি চাও সমঝোতা করতে হ্যাঁ কিন্তু আমি তো বলেছি আমার ছেলের ভবিষ্যৎ করে আচ্ছা দিতে ঠিক হবে আছে আমি দায়িত্ব নিলাম হবে হ্যাঁ কি চাও আমি তো বলেছি আমার ছেলের নামে হয়তো কিছু জমি জায়গা ও তো অনেক প্রচুর জমি জায়গা আমার কথা শোনেন আমার কথা পুরো শোনেন ওর প্রচুর জমি জায়গা আছে আমি বলেছি আমার ছেলের নামে অন্তত ও যখন ও বড় হবে ওর তো নিজের একটা বাসস্থানের জন্য একটা বাড়ি তো দরকার ওর নামে হয়তো কিছু জমি জায়গা দিক ও সেখানে যখন বড় হবে কাজকর্ম করে একটা বাড়ি বাবার সম্পত্তি করে নিল ও দেবে না ও বলেছে দেবে না ও ডাইরেক্ট বলেছে দেবে না ও ছেলে দেয় না বলেছে এটা দিদি সবথেকে খারাপ কথা আমার শুনলে কষ্ট হবে বলে কি এটা আমার ছেলে না তুই লোকের কাছে ঘুমিয়ে ছেলে করেছিস তাহলে বলে এর থেকে খারাপ কি আছে বলে কি এটা আমার ছেলে না তুই লোকের কাছে ঘুমিয়ে ছেলে করেছিস সেটা তো ওর কাছে ছিল আচ্ছা না ছেলে ওর কাছে ছিল না কোনোদিনই ছেলের খারাপ করে নাই নিয়ে আসেন তো প্রবাস থাইলে নিয়ে আসেন এখানে প্রবাস থাইলে নিয়ে আসেন লোকের কাছে ঘুমিয়ে ছেলে করেছিস আচ্ছা ঠিক আছে কথা বলে লোকের ছেলে ঘুমিয়ে করছে ভালো মানুষের মুখোশ টেনে ছিঁড়ে দেবো আমি বলে দিয়েছি তো কোর্টে সেদিন বলে এসেছি ভালো মানুষ 4 বছর আমাকে ছেলে নিয়ে কোটে দৌড়াদৌড়ি করে আচ্ছা ঠিক আছে ভালো মানুষ বলো ভালো মানুষ আমাদের কেউ নেই বলে তাই যদি ও পেয়ে বসে কেদো না সমঝোতা করতে চাও তোমার বাচ্চার ভবিষ্যৎ আমি করে দেবো আছে হ্যালো স্বীকৃতি পাই না সম্পত্তি নেবো না যে বাবা স্বীকৃতি দেয় না ছেলে তার সম্পত্তি আমাদের দরকার নেই ও যে করে হোক মানুষ হয়ে যাবে ওর সম্পত্তি আসার বিষয়ে আমরা চাই না
একটুখানি জমি যে ছিল, বাবা সেই স্বীকৃতি জমিটুকু দেয় না তা নিয়ে সেই বাবার নিচ্ছে। সম্পত্তি নিয়ে আমরা আচ্ছা কি করব? মাসিমা এত বেশি কথা না বলে মেয়ে একটা অন্যায় করেছে চুপ করে থাকো চুপ বেশি তো- কথা ওই বলো জন্যই তো না। চুপ করে চুপ আছি। করে থাকো ওই জন্যই তো মেয়ে চুপ তো করে একটা আছি। অন্যায় করেছে তাহলে অত জোর আমরা গলায় ওকে কথা কথা বলো বলি না তো, চুপ করে ওই জন্যই তো চুপ করে আছি। তা চুপ করে থাকো অত আমাদের একটা মেয়ে তো সম্পত্তি অন্যায় চাই। করেছে এই বিষয়ে মেয়ের মা হয়ে এত বড় বড় কথা বলা যাবে না মেয়ের মা চুপ করে থাকতে হবে মেয়ে তো একটা অন্যায় করেছে যদি কিছু না করতো ঠিক তাহলে ছিল। উনি যে আগে আগে অন্যায়গুলো করেছে কোনোদিন আমার মেয়ে আমার সাথে প্রকাশ করেনি সে আমার প্রকাশ মেয়ে করেনি, প্রকাশ মেয়ের fault? করতো। তাহলে আমি মেয়ের তাহলে fault? আজকে এই আমাকে শুধু কথাটা বলতো আমার কি, আসতো আমাকে না। শুধু তাহলে বলতো মেয়ের fault তো সেটা না আমাকে শুধু বলতো কি যে আমি তো ভবিষ্যতের জন্য করছি আমার ছেলে হলে বড় হবে আমার ছেলের জন্য ঘর বাড়ি করবো জায়গা জমি করবো অথচ আমার কাছে সব নিয়ে নিয়েছে আমার যেটুকু সাই সম্বল ছিল সবও নিয়ে নিয়েছে কি নিয়েছে? শুধু আমাকে বলতো কি আমার গয়নাকাটি যা ছিল সব নিয়ে নিয়েছে শুধু আমাকে বলতো কি যে ছেলে বড় হলে আমি ছেলের নামে সবকিছু করে দেবো আর তুমি নির্বোধের মতো সব আমি দিয়ে সব দিলে। নিয়ে দিয়েছি নির্বোধী, জিজ্ঞাসা করে নির্বোধী, একদম আশেপাশে কাছে জিজ্ঞাসা করে আমার একটুখানি জমি ছিল সেই জমিটুকু পর্যন্ত নিয়ে নিয়েছে আচ্ছা আমি আমি একটা কথা বলছি এই যে দীপবাবু কি ভালোবাসে তোমাকে হ্যাঁ ভালোবাসে আমি তো বলেছি যখন আমার পুরোপুরি ডিভোর্স হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে আমি তখন বিয়ে করে নেবো আমি কি আমার মা আর বাবা এছাড়া আমার কেউ নেই যখন এরা দুজনে মরে যাবে তখন আমাকে কে দেখবে ঠিক 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 ভালো করেছো তুমি তুমি ভালো করেছো বোন ভালো করেছো ঠিক আছে এই জায়গা থেকে বেরো আমি দেখছি তোমার ছেলের কি ভবিষ্যৎ করে দেওয়া যায় আমি কথা বলে দেখছি ঠিক আছে আপনারা তাহলে সেই সিদ্ধান্তটাই নেন আচ্ছা সেই সিদ্ধান্তটাই নেন ঠিক আছে ওনাকে শোনো ঠিক আছে আচ্ছা তুমি তাহলে সম্পত্তি চাইছো সম্পত্তি বলতে আমার ছেলের ভবিষ্যৎ এর আমার কোনো কিছু দাবি লাগবে না এর কোনো দাবি আমার নেই। ছেলের ভবিষ্যৎ ও লাগবে কেন ও অন্যায় করে বসে আছে আর ওর কিছু দাবিও করতে পারবে না আমার ছেলের ভবিষ্যৎ করে দিব ও একটা জিনিস করে বসে আছে সেখানে ওর দাবি কেন ওর আমি তো বাচ্চা কোনোদিনই বলেছি আমার চিন্তা করা লাগবে না আমি দরকার আমাকে যদি না আমি বিয়ে থা করি আমি দরকার 5টা বাড়ি কাজ করি আচ্ছা আচ্ছা কান্নাকাটি বন্ধ করলে হবে আমি তো দিদি কান্নাকাটি করলে পরে আমার কষ্ট হয় আমি কাঁদাতে আসিনি আমি শুনতে এসেছি একটা সমাধান করতে এসেছি আমাকে চেনো না চেনো না না হাসলে কেন তাহলে আমি তো প্রথমে সেই বনগাঁ দিদিটা কোন মনে দিদি বনগাঁয় যে এসপি ম্যাডাম আছে আমার সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে আমি একটা সমাধান করব। ওরকমই দেখতে তাই বলতে তোমার মতনই দেখতে ওই যে ওরা ওরা চেনে আমাকে খুব বলে এই কথা। কোথায় পাশে একজন এরকম হচ্ছে বলছে তুই টুনিতে দেখে নিয়ে আচ্ছা ঠিক আছে ছেলের ভবিষ্যৎ আমি করে দেবো কেঁদো না চোখ মুছে। একটু বললা করে বলে না ঠিক আছে সারাক্ষণ দেখে দিদি ওনাকে একটু আসতে বলো তো উনি ছেলের নামে কি দিতে পারবে একটু ডাইরেক্ট শুনি কি করছি আমি বাসি বলি বাবা আসো তোমার মার দিদি হই কি হই দিদি কার দিদি মায়ের দিদি আমি তোমার মাসি বলি কি হই মাসিমা আচ্ছা বলছি তোমার বাবার সাথে দেখা হয় তোমার না দেখা হয় না থাক থাক ওই কোর্টে গেলে বাবা ভালোবাসে না ভালোবাসে না বাবা তো নিতে এসছে তুমি ছেড়ে দাও, যাবে ছেড়ে দাও। বাবার সাথে কেন বাবার কাছে যাও থাকো না মায়ের কাছেও থাকো না থাকবে না মার কাছে থাকবে তুমি কোন স্কুলে পড়ো এই পাঁচপুরা স্কুলে পাঁচপোতা তুমি কি এই বাড়িতে থাকো দিদার কাছে হ্যাঁ আচ্ছা দিদা ভালোবাসে মার কাছে থাকো না কেন মা মুড়িঘাটা দেখতে আমি কাজ করি ওইখানে পিসি বাড়ি থাকি তুমি বলতে দাও ওকে ঠিক আছে করো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মার সাথে থাকো না তাই তো দিদা দাদু ভালোবাসে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা ওখান থেকে এলাম তুমি যে ওখানে থাকো আমি জানি এগুলো বলে না আমাকে না বলা আর বলাটা সমান হ্যাঁ তা আমি সেই একই পাড়ায় যেমন এ পাড়া ওই পাড়া আরে বাবা বললাম তো তুমি যে ওখানে থাকো সেটা আমি জানি এগুলো আমাকে বললে হবে না তুমি কার কাছে লুকাবে বলো আমার কাছে লুকানো যায় কিছু না আমি বলছি তো ওর সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমরা এখনো বিয়ে থাকা কিছুই করিনি পাশাপাশি পাড়ায় থাকি আমি এই ধর আমার বাড়ি ওই পাড়ায় ও থাকে আর আচ্ছা, আমার সাথে সারাদিনই দেখা হয় কম বেশি বাজার ঘাটে গেলে আমার সঙ্গে দেখা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই তোমার সুন্দর একটা জীবন কামনা করি অবশ্যই চাইবো বাচ্চার একটা ভবিষ্যৎ করে দিয়ে তোমরা ডিভোর্স তাহলে করে আপনি দাও সেই সিদ্ধান্ত নেন। তুমি ডিভোর্স করে দাও কেস খাবারে যা করেছো তুলে দাও কেস আমি করিনি ও করেছে ও পর আমাদের নামে 5খানা ক্রিমিনাল সব করে দেবো তুলে দেবো না দাঁড়িয়ে থেকে তুমিও কেস আমি করেছো তো শুধু কেস করেছি বলতে আমাকে নির্যাতন করতো মারধর করতো আমি শুধু সেই কেস সেটাই তুলে দেবা খরগোশও করেছো হ্যাঁ তাহলে বাদ থাকলো কি হ্যাঁ? মেয়েরা তো এই দুটোই করে মেয়েরাই দুটোই করে খুব চালাক ও বিয়ে করেছে জালিয়া এই মাসি কাকি চুপ এবার কথা বললে হবে না এতক্ষণ তোমার কথা শুনেছি আবার চুপ করে থাকো ওর কথা শুনবো বলছি ও আর একটা কথা শোনেন ম্যাডাম আরে মেয়ে কখন আসে কখন যায় আমরা কি করি না করি একদম ভিডিও কলে আর ফোনে আচ্ছা মেয়ের কি সমাধান চাই না লেকচার চাই বলেই যাচ্ছে ফোনে যোগাযোগ রেখে সব করে।
বলছি কি বউ কত বছর ফিরে এই বাড়িতে এসেছে? 4 বছর হয়ে গেছে। 4 বছর। ক বছর কেস করেছে? কেস করেছে প্রথম ও যখন চলে যায় তা আমি প্রথম 5-6 মাস ধরে ওর পিছনে লেগেছিলাম আনার জন্য। তো ও চলে যায়, ও মানে ফোনেও কথা বলেছি, তারপরে হাত চিঠিয়ে দুটো দিয়েছে ওই বাড়িতে। ও বলছিল যে আমি চলে যাবো, এখানে আমার ওরা ভালো না, আমার উপরে অত্যাচার করে, এইসবও বলছিলাম। আর তুমি মারধর করো? কারে? করেছিলে? ওর সাথে আমার সাথে মারধর কিছু হয় না। তুমি ভীষণ কিপটে, খাবার দাবার ঠিকঠাক দিতে না, সংসারে বাজার টাজার করতে না, নাকি কি কাজ করো? মাঠে কাছে মাঠে কাজ করো। জমি জাতি কত আছে? জমি জায়গা আমার নামে 15 শতক। 15 শতক। কোথায় সেটা? মাঠের জমি না বাড়ির জমি? মাঠে। বাড়ির জমি কতটা আছে? বাড়ির জমি 5 কাঠা, বাবার নাম। আমরা 5টা ছোট ভাই, 6টা ভাই বোন। আচ্ছা, 6টা ভাই বোন। বোনেরা নিশ্চয়ই ভাগ নেবে না, নাকি? না ভাগ নেই, এখন কি ছাড়ে। আচ্ছা আচ্ছা আমার এখন ছাড়ে। আচ্ছা 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 বলছি, তুমি তো আমার কাছে গেছিলে, ধরো ও বিয়ে করেই ফেলেছে, ও দীপের সাথে বিয়ে করেছে, ওনার কাছে তো প্রমাণ নেই, আমার কাছেও নেই, বিয়েও করেছে, কিন্তু তুমি অস্বীকার করেছো তোমার ছেলে না ওটা। আমার কাগজপত্র সবগুলোতে আছে, কোর্টে যে কাগজগুলো আমার ইয়ে করেছে না, ওগুলো তো সবগুলো তো আছে, উল্লেখ আছে। তোমার ছেলে মিসিং ডায়েরি করেছি ফার্স্ট টেনে, ওনাদের শাশুড়ি দুজনে আমার সাথে গেছে। তখন বউ তো হারিয়ে গেছিল। 3 বছর ওনারা আমার সাথে সাপোর্টে ছিল। আচ্ছা যখন আমার শালা মারা গেল তখন ওনারা তখন মেয়ের সাথে যোগাযোগ করলো। আচ্ছা 3 বছর আমি এখানে এসেছি, ওনারা আমার বাড়িতে গেছে, আমার বাবা কিছু খাওয়ার পরে মারা গেছে, ওনারা অনুষ্ঠানে গেছে। তারপরে শালা মারা গেছে, আমি সেখানে আমি এসেছিলাম, তখন আমার যাতা। ওনার মেয়ের সাথে যখন যোগাযোগ হয়ে যায় তখন আমাকে ফোন করে বলে যে তুমি আর আমাদের সাথে যোগাযোগ করো না, ছেলে তোমাকে দেবো না। আর মেয়ের সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে, এখন মেয়ে আমাদের সব। আচ্ছা তারপর থেকে আমি আর এই বাড়ির দিকে আর জানি যে ও হারিয়ে গেছিল, মেয়েটা হারিয়ে গেছিল। মিসিং ডায়েরি মানে মিসিং ডায়েরি বলতে আমাদের পাড়ার লোক ধরলাম ওইখানে, ও বললো যে কেস কেস কামাই। আরে বাবা, যেটা বলছি মেয়ের বউটা কি হারিয়ে গেছিল? না হারিয়ে যায়নি, ও হাত ধরে চলে আসে একজনের সাথে। হ্যাঁ। সে কি নাম তার? ঠিক কথা। ও যার এখন আর বর্তমান যার সাথে আছে। আচ্ছা, ওর সাথে হারিয়ে গেছিল, তারপর মিসিং ডায়েরি হলো, বাবা মার সাথে করে মিসিং ডায়েরি করলে। আচ্ছা, তারপর তুমি জানতে পারলে ওর সাথে চলে গেছে, মা বাবাও তোমার সাথ ছেড়ে দিল, শ্বশুর শাশুড়ি। হ্যাঁ 3 বছর। আচ্ছা, 3 বছর পর এখন বর্তমানে ও ওইখানে সংসার করছে। এখন তুমি আমার কাছে গেছিলে একটা সমাধানের জন্য, তাই তো? আচ্ছা, তোমার বউকে কিছু দিতে হবে না। তোমার নামে খোরপোশ কেস করেছে, বধূ নির্যাতন কেস করেছে, তুমিও অনেকগুলো কেস করেছো এদের নামে। আমি ওদের পরে করি। আচ্ছা, আগে পরে কথা নয়, করেছে নাকি সেটা? হ্যাঁ অথবা নাই জবাব। হ্যাঁ আমি পরে করি। হ্যাঁ, তুমিও কেস করেছো, ওরাও করেছে, তাই একটা সুস্থ সমাধান চাই, তাই তো? আচ্ছা, বাচ্চাটা কার? তোমার না ওর? বাচ্চা আমার। তোমার? তার ভবিষ্যৎ করে দাও, তুমি ডিভোর্স পেয়ে যাবে, কেস খামারি উঠে যাবে, দুপক্ষের কেস দাঁড়িয়ে থেকে উঠিয়ে দেবে। ওকে? কি দিতে পারবে বাচ্চা বলো? কত? 15 শতক বললে না মাঠের জমি তোমার? তাহলে তুমি ভবিষ্যতে ভালো থাকলে পরে মানুষ অনেক ইনকাম করতে পারে। কি জিনিস? পিতল, যা দান সামগ্রী দেয় সেসব। আচ্ছা, খাট, পাশা, পিতল, ঠিক আছে, সব সব দিয়ে দেবে, সব যা আছে সব, কিচ্ছু রাখবে না, আমি দাঁড়িয়ে থেকে রিকভারি করবো, ঠিক আছে? হ্যাঁ, 2 লাখ টাকা আমি সব বুঝি না, ওর বাড়িতে এখন যেটা পাওয়া যাবে আমি সেটাই দেবো, কারণ আমি বিয়ের সময় ছিলাম না, ঠিক আছে? এখন ওর বাড়িতে যদি একটা গ্লাস থাকে, ওটা যদি আপনাদের হয় আমি দেবো, খাট আপনার হলে দেবো, যা ফার্নিচার আপনার হলে আমি দেবো, কিন্তু আমি বিয়েতে ছিলাম না দাদা, আমি দেখিনি যে সেখানে কি দিয়েছিল না দিয়েছিল, অতএব ওই রকম ভাবে আমি কিছু রিকমেন্ড করতে পারবো না, যেটা আমি পাবো সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তুমি তোমার বাচ্চার নামে শুধু একটা কিছু করে দাও, যেটার জন্য তোমার বাচ্চা, তো বাচ্চা আবার বলো। আচ্ছা, তোমার বাচ্চা, বাবা একটা বাচ্চাকে মানুষ করতে গেলে, ছেলে বাচ্চা বিশেষ করে, মিনিমাম খাওয়ানো পড়ানো একদম বড় করা পর্যন্ত 18 বছর পর্যন্ত মিনিমাম একটা টাকার খরচা হয় 20 লাখ টাকা। সেটা আমি বলবো না তোমাকে, তোমার বাচ্চাকে কিছু একটা দিয়ে এখান থেকে বেরিয়ে আসো, আমি অ্যাডজাস্ট করবো, কোনো অসুবিধা নেই। ওরা কিছু একটা চায়, সেটা অতি সামথিং হলেও হবে। ওর দিদা বলছে কিছু লাগবে না। যে বাবা স্বীকৃতি দেয় না, তার সম্পত্তি নিয়ে কি হবে? আর একটা কথা, ভবিষ্যতে এই ছেলের যদি কাগজপত্র বাবা হিসাবে কোনো কাগজপত্র লাগে, সেটাও তোমাকে দিতে হবে, ঠিক আছে? আর এই ছেলের ভবিষ্যতের জন্য তুমি কি করছো সেটা একটু ভেবে তোমার সাথে যদি কেউ আসে আলোচনা করে বলো। তুমি যে দীপের সাথে পালিয়ে গেলেটা কোথায়?
আমি আমার মাসির বাড়িতে ছিলাম, আমি দীপের সঙ্গেও যাইনি। সবাই জানে যে আমি দীপের সঙ্গেই গিয়েছি, কিন্তু আমি দীপের সঙ্গে যাইনি। সবাই জানে কারণ যেহেতু ওর সঙ্গে কথা বলতাম, সেটাই জন্য আমি দীপের সঙ্গে চলে গিয়েছি। বলো দাদা। বলছি যে আমার নামে যে 15 শতক আছে, ওটার অর্ধেকটা বিক্রি করে যা হয় পুরোটা আমার 15 শতকে 7.5 শতক। 7.5, হ্যাঁ 7.5, 7.5 শতক। ঠিক আছে, তুমি একটা কাজ করো, 15 শতক তো, তুমি হচ্ছে 5 শতকে ক কাঠা দাদা? 3 কাঠা। আচ্ছা, 3 কাঠা বাদ রেখে 10 শতক দিয়ে দাও। 10 শতক বিক্রি করে যা হয় নাকি? এদিনকে কি জমি বিক্রি করেছে? ওটা আমার নামে। এদিনকে জমি বিক্রি ছিল, সেই আমার সেই গয়নাকাটি বন্ধক রেখে সেই জমি কিনে দিয়েছিলাম। আমার জমিটা এই তোমার কিন্তু এগুলো ভাবতে হবে না, আমি বলছি না। আমি দিদি দায়িত্ব নিয়ে দিদি বলবে। শোনো, তুমি কি করলে না করলে জানি না, 15 শতক আছে, 10 শতক বিক্রি করে ছেলের নামে যা টাকা হয় দিয়ে দাও। 10 শতক, ওটা অর্ধেকটা করে দেন, আমি বিক্রি করে যা হয় আমি দিয়ে দেব। আচ্ছা, যদি কিনা 1 লাখ টাকা হলো, শতক কত টাকা দিদি বলতে দিন। এখন শতক এখানে শুনতে হবে কত কি, 5 লাখ টাকা হয়তো বিঘে বিক্রি। এত কম জায়গার দাম? ওইখানে আপনি আমার কথা তো বিশ্বাস না হলে আমাদের এখানে শুনবেন, সব ওখানে কথা। চেম্বারের জমি আরো বেশি দাম। কারণ আমি তো কমে বিক্রি করবো, আমি বেশি পেলে কথা মানে বলার কথা যদি ডিসকাস বেশি করছি। পাই আমি বেশি বিক্রি করতে পারবো। আর লোক আমি আচ্ছা শোনো না, আমি ওসব বলি না। আমি কথাটা, তুমি লিকুইড মানি কত দেবে সেটা বলো। কত কি বিক্রি করবে, কত জমি আছে ওসব আমি জানি না, তুমি লিকুইড মানির কথা বলো। আমি 1700 টাকা আমি জোগাড় করে দিতে পারবো। তাহলে হচ্ছে না, তোমার কাজ হচ্ছে না, তাহলে হচ্ছে না। তুমি যাও সাহেবের কাছে যাও, যদি কিছু পাও যাও। তোমার সাহেব তোমার বাড়ি এসে খুঁজে আমি দিয়ে যাবে। 4-5 বছর ধরে কেস চালাচ্ছি, আমার কাছে তো ক্যাশ পয়সা আমার কাছে যা আরে ছিল তোমাকে সব আমি শেষ। একটা ফাইনালি বলবো, শোনো, তোমাকে একটা ফাইনাল কথা বলবো। তুমি 70 দিতে বলছো, তুমি 2 লক্ষ টাকা ছেলে নামে ফিক্সড করবে। আমার পুরো টাকা আমি এখান থেকে সেখান থেকে আমার মানে সুদ করে না সেটা আমি- তাহলে হচ্ছে না। 2 লক্ষ টাকা একটা বাবা একটা হোল লাইফ তার ছেলে, তোমার ছেলে কোনোদিন যেটা আবদার করতে পারবো যাবে না না। সেটা দায়িত্ব নিতে পারবো না। নিয়ে তারপরে আমি দিতে পারলাম না, তারপর আরেকটা কেস হবে। আমি যেটা পারবো না। আমি এটা বলছি, তোমার হোল লাইফ ছেলেকে মানুষ করতে, খাওয়াতে, পড়াতে বহুত টাকা খরচা হতো, সেখানে বলবো তোমাকে আমি 2 লক্ষ টাকা ছেলে নামে ফিক্সড করো, আমি সব তুলে দেবো। সেই ক্ষেত্রে আমি বলবো তোমাকে ভাবো, 1 সপ্তাহ টাইম নাও, 2 লাখ টাকা যদি দেয় রাজি তো? আর কথা বলো না কেন? আমি ও দেবে নাকি তাই? আরে ও দেবে কি তোমার না? কথা বলো। রাজি তো? ম্যাডাম বলছে, ম্যাডাম দায়িত্ব নিতে, ম্যাডাম আপনি দাদা, আপনাকে অনুরোধ করলাম, ইনি একটা ভালো বাবা হচ্ছে, এনার অনেক কর্তব্য থাকে। একটা ছেলে জন্ম দিয়েছে, একটা বাচ্চা ছেলে, 2 লক্ষ টাকায় কি হয় দাদা? একটা আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চা মান্থলি কত খরচা, পড়াশোনা দিয়ে খাওয়া দিয়ে কত খরচা আপনি বলুন। আমি এবারে 3,000 টাকা ধরলাম, 3,000 পড়াশোনা স্কুল দিয়ে 3,000 হলো, তাহলে আপনি বলুন 18 বছর পর্যন্ত কত হয়? উনি সেটা ভাবছে। আমি মাস সিম্পল বলেছি 2 লক্ষ টাকা দিতে, সিম্পল 2 লক্ষ ওনারা টাকা। তো মানে মানুষ তাহলে ছেলে দিয়ে দিবে আমাকে। তোমার কেসে আর টাকা দিতে হচ্ছে না, খোরপোশের টাকা দিতে হচ্ছে না, তোমার কিছুর টাকা দিতে হচ্ছে না। হাঁটবে, যাবে কোর্টে, যাবে কেস তুলবে, ফাইনাল ডিসমিস হবে। 2 লক্ষ টাকা দেবে, এরাও কেস তুলবে, তোমারও কেস ডিভোর্স হয়ে বলে না টাকা ছেলের নামেই ফিক্সড মিউচুয়াল ডিভোর্স হবে। আমি একটুখানি ইয়ে করেন তাহলে 1 সপ্তাহ টাইম, 2 লক্ষ টাকা দেবে দাদা, আপনি বোঝান। 1 সপ্তাহ টাইম দিলাম। হ্যাঁ যাও ওইদিকে যাও, কথা বলো। এখন আপনার স্ত্রী কি দাবি করছে? আমার কাছে ও 12 লাখ টাকা দাবি করছে। আচ্ছা, ক টাকা চেয়েছিল আপনার সাথে আগে? আমার কাছে চেয়েছিল 1,80,000 টাকা, তো আমি ওকে রাজি ছিলাম। তো ও যেহেতু অন্য জায়গায় বিয়ে করে আছে, ওর জন্য যদি বিয়ে না করতো তাহলে ভেবে দেখতাম ব্যাপারটা, কিন্তু এখন 12 লাখ টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না। অন্য জায়গায় বিয়ে করে রয়েছে? বিয়ে করে সংসারই করছে, হ্যাঁ, আমাদের পাড়ার পাশে। অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে, অথচ আপনার কাছ থেকে 12 লাখ টাকা দাবি করছে? হ্যাঁ, আমার কাছ থেকে 12 লাখ টাকা দাবি করছে। আচ্ছা, তাহলে আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে এরকম ওই 1,80,000 টাকা যদি ওরা মেনে নিত তাহলে আমি চেষ্টা করতাম। যেহেতু ও বিয়ে করে সংসার করছে অন্য জায়গায়, আমার দ্বারা এটা সম্ভব না। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ওরা বিয়ে করে রয়েছে এরকম? হ্যাঁ, ওদের কিছু ছবি আমার কাছে আছে, আচ্ছা, যে ওরা বিয়ে করে এক জায়গায় থাকে, এসব আমার কাছে কিছু ছবি আছে। আর ওদের গ্রামের লোক কি বলছে বিষয়ে? গ্রামের লোক সবাই বলছে যে ওরা বিয়ে করে সংসার করছে। পাড়ার লোক তাই বলছে? হ্যাঁ, তাই বলছে। আপনি তাহলে কি চাইছেন এখন? আমি চাইছি যে ও বিয়ে করে অন্য জায়গায় সংসার করছে, ওর দাবি যে যেটা 1,80,000, সেখানে আমি ওকে 2 লাখ টাকা দিচ্ছি, যে ও ওর মতো থাকুক আর আমি আমার মতো থাকি। বিয়ে করে রয়েছে অন্য জায়গায়, তাও আপনি 2 লাখ টাকা দিতে রাজি, তাই তো? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, আপনি যদি অন্য কোথাও বিয়ে করে থাকতেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? তাহলে এটা তো ও সহ্য করতে পারতো না। কিন্তু ও অন্য জায়গায় বিয়ে করে রয়েছে। হ্যাঁ, ও অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে ওর মতো, কিন্তু তবুও আমাকে এরকম ঝামেলা ইয়ে করছে। দাদা, আরেকটা বিষয় যে ওরা নাকি ভাই বোন, কোর্টে বলেছে ওরা নাকি ভাই বোন। হ্যাঁ, ওরা ভাই বোনই করছে দিয়েছে এখানে। তাহলে এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলবো যে ওরা যদি ভাই বোন হয় তাহলে কেন একই জায়গায় থাকে, একই জায়গায় বিয়ে করে সংসার করছে? ওরা যে ভাই বোন এটা পাড়ার লোক সবাই জানে, পুরো পুরো গ্রামের লোক সবাই জানে যে ওরা বিয়ে করে সংসার করছে, অথচ কোর্টে এটা প্রমাণিত করছে ওরা যে ওরা ভাই বোন। ভাই বোন হলে তাহলে কেন একই জায়গায় থাকবে ওরা? পাড়ার লোক পুরো জানে, আর ওদের দুজনার জড়িয়ে ধরার কিছু ফটো আমার কাছে আছে। ঠিক আছে, কোথায় বিয়ে করে রয়েছে আপনার স্ত্রী এখন? আমার পাড়া থেকে 5 মিনিটের রাস্তা, মরিঘাটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রভাস সৈয়াল। আপনার স্ত্রীর নাম কি? সন্দীপা, আমি বর্তমানে সর্দার, সন্দীপা সর্দার। যার সাথে বিয়ে করে রয়েছে তার নাম কি? ওর নাম দীপ সর্দার, দীপ সত্তার। মরিঘাটা বাড়ি।